এই ভিডিওতে আজকে আমরা আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে একটি পেমেন্ট মেথড অ্যাড করব। এর জন্য প্রথমে আমাদের বিজনেস সেটিংসে যেতে হবে। এখানে দুইটা অপশন থেকে আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে পারি। একটি হচ্ছে বিজনেস অ্যান্ড পেমেন্ট এই সেকশন থেকে, এবং আরেকটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে। আমরা যদি আমাদের অ্যাড অ্যাকাউন্টে যাই তাহলে ওপেন ইন অ্যাডস ম্যানেজার এই মেনুটিতে আমরা ভিউ পেমেন্ট মেথড, এইখানে আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো। আবার বাম পাশে মেইন মেনুতে বিলিং অ্যান্ড পেমেন্ট এই অপশনটিতে গিয়েও আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো। এই দুইটির মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি যদি অ্যাড অ্যাকাউন্টে গিয়ে পেমেন্ট মেথড অ্যাড করেন তাহলে শুধু ওই অ্যাড অ্যাকাউন্টের জন্যই এই পেমেন্ট মেথডটি অ্যাক্টিভেট হবে। আর আপনি যদি বাম পাশে বিলিং অ্যান্ড পেমেন্ট এই সেকশনে গিয়ে পেমেন্ট মেথডটি অ্যাড করেন তাহলে আপনার যতগুলি অ্যাড অ্যাকাউন্ট থাকবে সবগুলি অ্যাড অ্যাকাউন্ট এই পেমেন্ট মেথডটি অ্যাক্সেস করতে পারবে। তো আমি এখন বাম পাশ থেকেই আমার পেমেন্ট মেথডটি অ্যাড করছি। এখানে পেমেন্ট মেথড থেকে মডিফাই পারমিশন আমি এই বাটনটিতে ক্লিক করছি। এখানে আমাকে ফিন্যান্স এডিটরের রোল হিসেবে আপডেট করতে হবে। হ্যাঁ, আপডেট করা হয়ে গেছে। আমরা একটা পেজটা রিফ্রেশ দিই। আমরা পেজটি রিফ্রেশ দেওয়ার পর অ্যাড বাটনটি অ্যাক্টিভ অবস্থায় দেখতে পাচ্ছি। এই অ্যাড বাটনে ক্লিক করেই আমরা আমাদের ক্রেডিট কার্ডের ইনফরমেশনটি অ্যাড করব। এখানে কান্ট্রি বাংলাদেশ থাকবে এবং কারেন্সি ইউএস ডলারই থাকবে। আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। এখানে আমার কার্ডের নামটি দিতে হবে। আমার কার্ডের নাম্বারটি দিতে হবে। এখানে আমার এক্সপায়ারি ডেটটি দিতে হবে। আর এখানে আমাদের কার্ডের সিভিভি নাম্বারটি দিতে হবে। সিভিভি নাম্বার হচ্ছে আপনার কার্ডের পিছনে একটি তিন ডিজিটের একটি নাম্বার থাকে। হ্যাঁ, আমার ইনফরমেশন ফিল আপ হয়ে গেছে। আমি এখন সেভ বাটনে ক্লিক করছি। আমার কার্ডটি সেভ হচ্ছে। হ্যাঁ, আমার কার্ডটি সাকসেসফুলি সেভ হয়ে গিয়েছে। সো এখন আমি এই পেমেন্ট মেথড অ্যাড করে অ্যাড দিতে পারবো।